আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউব সম্পর্কে 5টা টিপস আজকে আমি আপনাদেরকে দেব। যে 5টি টিপস যদি আপনি সঠিকভাবে ইউজ না করেন তাহলে কখনোই আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন না। ইউটিউব থেকে সফলতা অর্জন করতে হলে আপনাকে এই 5টি নিয়ম আপনাকে মেনে নিতেই হবে। 5টি নিয়ম আজকে আমি আপনাদেরকে এক এক করে সবই বলবো। যদিও বা আপনারা সবই জানেন, কিন্তু আপনারা সঠিক নিয়মটা জানেন না যে কিভাবে একটা চ্যানেলকে দ্রুত র্যাঙ্কে নিয়ে যেতে হয়। একটা চ্যানেলকে কিভাবে আপনি দ্রুত র্যাঙ্কে নিয়ে আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন অন করবেন, সেই টিপস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলের প্রথম যে বিষয়টা আমরা ভুল করি সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল নেম। চ্যানেলের নামটা আমরা কিন্তু ভুল করে থাকি। কেমন ভুল করি? আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমরা একটা চ্যানেল দেখি, যেই ক্যাটাগরির চ্যানেল আমরা তৈরি করতে চাই ওই ক্যাটাগরির একটা চ্যানেলের নাম দেখে ওই নামের মতোই হুবহু আমরা কি করি, একটা চ্যানেলের নাম আমরা দিয়ে থাকি। না, এরকম যদি আপনি করেন, কোনো চ্যানেলের মতো নাম যদি আপনি দেন অথবা কোনো চ্যানেলের নাম হুবহু আপনি কপি করে দেন, তাহলে আপনার চ্যানেলটা ইউটিউবে র্যাঙ্ক করবে না। এই জন্যই করবে না যে কারণ ইউটিউব জানে যে এই নামের একটা চ্যানেল ইউটিউবে অলরেডি আছে, যার কারণে এটা কপি বলে আপনার ইউটিউব আপনার চ্যানেলকে র্যাঙ্ক করবে না। ইউটিউব চ্যানেলের নাম আপনাকে এমনভাবে রাখতে হবে যেই নামটা ইতিপূর্বে ইউটিউবে ইউজ করা হয়নি। আপনার নামটা কিভাবে আপনি এটা চেক করবেন, এটা চেক করার জন্য ইউটিউবে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে আপনি যেই নামটা রাখতে চাচ্ছেন সেই নামটা আগে ইউটিউবে গুগলে আপনি সার্চ করে দেখবেন যে এই নামের কোনো সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল খোলা আছে কি না। যদি এই নামের কোনো সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল খোলা না থাকে তাহলে আপনি সেই নামটা ইউজ করবেন। এবং যেই নামটা আপনি ইউটিউব চ্যানেলের জন্য দিবেন এই নামটা পরবর্তীতে আর কখনোই আপনি চেঞ্জ করবেন না। আপনি যদি ইউটিউব চ্যানেলের নাম যদি আপনি বারবার চেঞ্জ করেন তাহলে ইউটিউব সেই চ্যানেলকে ডাউনে রেখে দেয়। সেই চ্যানেল কখনোই র্যাঙ্ক করে না, কখনোই ভাইরাল হয় না। প্রথমে যে নামটা আপনি দিবেন ওই নামটা যদি আপনার থাকে তাহলে ইউটিউবে ওটা সেভ হয়ে যায় এবং ইউটিউবের আন্ডারে ওই নামটা থেকে যায় এবং তারা সময় মতো যদি ইউটিউব চ্যানেলে যদি ভালো ভিডিও থাকে বা নিয়মিত ভিডিও আপলোড করা হয় তাহলে সেই চ্যানেলকে ইউটিউব র্যাঙ্কে নিয়ে যায়। এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউনিক একটা নাম আমাদের রাখতে হবে, যেই নাম ইতিপূর্বে ইউটিউবে রাখা হয়নি। নতুন একটা নাম, ইউনিক একটা নাম আপনাকে রাখতে হবে এবং পরবর্তীতে এই নামটা কখনোই চেঞ্জ করবেন না এমনটা আশা নেই, আপনাকে নাম রাখতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে লোগো এবং ব্যানার ডিজাইন। আপনার চ্যানেলে যে লোগো থাকবে সেই লোগোকে আপনাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। লোগো ডিজাইন করতে হবে এবং চ্যানেলের ব্যানার ডিজাইন করতে হবে। আমরা সকলেই জানি ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার ডিজাইন করতে হয়। তবে এখানে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমরা সকলেই ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা যে লোগো এবং ব্যানার সেট করব এটা ইউটিউবে সেট করার আগে ডিজাইন করে আমরা আগে এটাকে এসইও করব। অফলাইনে এসইও আপনি কিভাবে করবেন? শর্ট কিছু ট্যাগ অথবা কিওয়ার্ড আপনার চ্যানেল অনুযায়ী, চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি কিছু শর্ট কিওয়ার্ড আপনি ইউটিউব থেকে অথবা গুগল থেকে আপনি কালেকশন করবেন। কালেকশন করার পরে ওইটা একটা নোটপ্যাডে রেখে দেবেন। নোটপ্যাডে রেখে দেওয়ার পরে সেখান থেকে ওই ট্যাগগুলো নিয়ে আপনি ফটোশপের মাধ্যমে অথবা যে কোনো একটা এডিটিং অ্যাপসের মাধ্যমে আপনি কি করবেন, ওই ইমেজ লোগো এবং ব্যানারকে আপনি এসইও করবেন। লোগো এবং ব্যানার যদি আপনি এসইও করেন তাহলে আপনার চ্যানেলটা খুবই দ্রুত র্যাঙ্ক করবে। আপনার ইমেজটা এসইও করা থাকলে ইউটিউব আপনার ভিডিওকে অথবা আপনার চ্যানেলকে খুব দ্রুতই র্যাঙ্কে নিয়ে যাবে। নাম্বার 3, চ্যানেল কিওয়ার্ড। আপনার চ্যানেলের যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটা আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে দিতে হবে। চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডগুলো দিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটা খুবই দ্রুত র্যাঙ্ক করবে। তবে চ্যানেলের কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলো আমরা প্রথমে দিয়ে থাকি, তারপরে এটাকে আমরা চেঞ্জ করি না। আমরা একবারে ইউটিউব চ্যানেলে কিওয়ার্ডগুলো দিয়ে থাকি, তারপরে আমরা সেটাকে আর দেখি না। আপনি যদি দ্রুত আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার চ্যানেলের কিওয়ার্ড 2 দিন 4 দিন 5 দিন পর পর আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে।
কিভাবে আপনি চ্যানেলে কিওয়ার্ড বাছাই করবেন এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অথবা আমার চ্যানেলেও ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। 2 দিন 4 দিন 5 দিন পর পর যদি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো যদি আপনি চেঞ্জ করেন, অর্থাৎ বর্তমান সময়ে যে ট্যাগগুলো, যেই শব্দগুলো ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকে, ভাইরালে থাকে, সেই শব্দগুলো নিয়ে আপনার চ্যানেলের কিওয়ার্ডে বসাতে হবে। নাম্বার 4, ভিডিও এসইও অফলাইন প্লাস অনলাইন। আপনি যে ভিডিওটা মেক করবেন ওই ভিডিওটা আপলোড করার আগে আপনাকে ওই ভিডিওটা অফলাইনে এসইও করতে হবে। অফলাইনে কিভাবে আপনি ভিডিও এসইও করবেন সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেটাকে দেখে নিতে পারবেন। আপনি কিছু হ্যাশট্যাগ অথবা ট্যাগ বা কিছু কিওয়ার্ড আপনি একত্রিত করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। সেই সেভ করা ট্যাগগুলো দিয়ে আপনি অফলাইনে আপনার ভিডিওকে এসইও করবেন, এবং এই ট্যাগগুলো কোথায় পাবেন সেই সম্পর্কে ভিডিও রয়েছে একটা ভিডিওর মধ্যে। সেই ভিডিওটা দেখলেই আপনারা অফলাইনে ভিডিও এসইও করে কিভাবে সেটা জানতে পারবেন। তো ভিডিও আপলোড করার আগে আমাদেরকে ভিডিওকে এসইও করতে হবে অফলাইনে এসইও করার পরে ওই ভিডিওটা যখন আমরা আপলোড করব, আপলোড করার পরে আপলোড করার সময় আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সমস্ত কিছু এসইও করে আমাদেরকে দিতে হবে। আমরা যদি প্রত্যেকটা ট্যাগ যদি আমরা এসইও করে যে ট্যাগগুলো বর্তমান র্যাঙ্কে আছে সেই ট্যাগগুলো যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের চ্যানেল কিন্তু খুব দ্রুতই র্যাঙ্ক করবে। নাম্বার 5, থাম্বনেল এসইও। আমরা যে ইউটিউব চ্যানেলের যে ভিডিও রয়েছে এই ভিডিওগুলোর জন্য যে থাম্বনেলগুলো আমরা ইউজ করি, এই থাম্বনেলগুলো আমাদের সেট করার আগে আমাদের থাম্বনেলটা লোগো ব্যানারের মতোই আমাদেরকে এসইও করতে হবে। আমরা যদি লোগো ব্যানারের মতোই যদি আমরা এসইও করি থাম্বনেল, তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা ইউটিউবের সার্চে কিন্তু আমাদের আসবে। যেই শব্দগুলো দিয়ে আমরা থাম্বনেল, লোগো, ব্যানার এসইও করব, সেই শব্দগুলো ইউটিউবে সার্চ করলেই চলে আসবে। তবে এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনার যে লোগো, ব্যানার এবং থাম্বনেল এসইও করবেন, এই এসইও ট্যাগের মধ্যে অবশ্যই আপনি হাউ টু মেক, হাউ টু ক্রিয়েট এই শব্দগুলো আপনি বেশি ইউজ করবেন। তার কারণ হচ্ছে ইউটিউবে মানুষ হাউ টু মেক, হাউ টু ক্রিয়েট এই শব্দগুলো বেশি সার্চ করে। এই শব্দগুলো দিয়ে আপনার এই লোগো, ব্যানার এবং থাম্বনেল আপনি এসইও করবেন। যদি আপনি থাম্বনেলটা সুন্দর করে ডিজাইন করেন, ডিজাইন করার পরে এই শব্দগুলো দিয়ে যদি আপনি এসইও করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুবই দ্রুতই র্যাঙ্ক করবে এবং ইউটিউবে ভাইরাল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে 5টি টিপস আপনাদেরকে দিলাম, এই 5টি টিপস আপনারা নিয়মিত যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুবই দ্রুত ভাইরাল হবে। আমি আবারও রিপিট করে বলছি, 1 নাম্বার, চ্যানেল নামটা এমনভাবে রাখবেন যে নামটা ইতিপূর্বে ইউটিউবে ব্যবহার করা হয়নি। 2 নাম্বার, লোগো, ব্যানার ডিজাইন করবেন, ডিজাইন করার পরে সেটাকে এসইও করবেন, তারপরে সেটাকে সেট করবেন। 3 নাম্বার, চ্যানেল কিওয়ার্ড আপনাকে 2 দিন 4 দিন 5 দিন পর পর আপনাকে চেঞ্জ করতে হবে যদি আপনি ইউটিউব চ্যানেলকে খুব দ্রুতই র্যাঙ্ক করাতে চান। 4 নাম্বার, ভিডিও এসইও। ভিডিও আপলোড করার আগে অফলাইনে ভিডিও এসইও করতে হবে এবং অনলাইনে ভিডিও এসইও করতে হবে। 5 নাম্বার, থাম্বনেল এসইও। থাম্বনেলটা সুন্দরভাবে ডিজাইন করতে হবে এবং সেই থাম্বনেলকে হাউ টু মেক, হাউ টু ক্রিয়েট এই সমস্ত শব্দ দিয়ে কিভাবে পারবো, কেসে বানায়, এই শব্দগুলো দিয়ে আপনার থাম্বনেলকে এসইও করতে হবে। যদি এই 5টা নিয়ম আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করেন, প্রতিদিন একটা অথবা 1 দিন পর পর অথবা 2 দিন পর পর, ন্যূনতম প্রতি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও আপলোড করেন, 2 মাস যদি আপনি এইভাবে কাজ করেন, 2 মাসের মধ্যেই আমি আশা করি আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।